শিশু কি খাবে কি খাবে না, অর্থাৎ আপনি মা কি করবেন, কি খাওয়াবেন কি খাওয়াবেন না। প্রথম জন্ম থেকে 6 মাস শাল দুধ 3 দিন কিংবা 4 দিন থেকে শুরু করে শেষ 6 মাস পর্যন্ত মায়ের দুধে সারা বিশ্বে একটা খুব ভালো একটা সুষম খাবার, ব্যালেন্স, অত্যন্ত ব্যালেন্স ফুড। শাল দুধ পরিমাণে একটু কম, কিন্তু এখানে রোগ প্রতিরোধক, কোলেস্টেরল, অ্যান্টিবডিগুলো সব কিছু অনেক বেশি থাকে। সে ন্যাচার্স গিফট, ইউ ক্যান সে ইন দ্যাট ওয়ে। সেইভাবে এটা একটা খুব ভালো পুষ্টিকর খাবার এবং সম্পূর্ণ খাবার বলা চলে। সাধারণত একটা বাচ্চা যে 20 থেকে 40 গ্রাম প্রতিদিন ওজন বাড়ে এবং ব্রেস্ট ফিড বাচ্চাদের এর ব্যতিক্রম ঘটে না, অর্থাৎ তাই হয়। একটা জিনিস এখানে নাই, সেটা হচ্ছে ভিটামিন ডি। মায়ের দুধে যথেষ্ট পরিমাণে নাই, তাহলে ওটাকে দিতে হবে। নর্মালি 400 IU করে দিতে হয় আপ টু 1 years, তাই ওটা দিয়ে দিবেন 1 ফোঁটা করে, অথবা একটা স্প্রে করে 1 চাপ করে দিয়ে দিবেন। এটা আসলে দীর্ঘদিন দেওয়া যায়। 5 মাসে বাচ্চার ওজন দ্বিগুণ হবে। যদি জন্মের ওজন 3 কেজি থাকে, তাহলে ওটা 6 কেজি হবে। তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চার ওজন বেড়েছে। এবং এতে দেখা যায় যে বাচ্চাগুলো ইনফেকশন ফ্রি থাকে, কোনো অসুখ বিসুখ, ডায়রিয়া অনেক কম থাকে এই 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 6 মাস। 6 মাস শেষ হলে আপনি বাচ্চাকে 1, 2, 3 বার করে আস্তে আস্তে করে নরম পারিবারিক খাবার, ডাল ভাত খিচুড়ি, ফলের রস, একটু সুজি, একটু হালুয়া, একটু সেমাই, একটু পায়েস ফিরনি, একটু এটা সেটা দিবেন। এটা দুধও আপনার লাগবে। পায়েস ফিরনি, সেমাই এগুলো বানাতে যা যা লাগে, আপনার পাশে দোকান আছে, আপনার পকেটে টাকা আছে, ওখানে যে এটা আনবেন। শুধু শুধু কতগুলো জিনিস যেগুলো না বুঝে করবেন না। অর্থাৎ প্রতি মাসে করে, তখন গ্রোথ রেটটা একটু হবে, ওজনটা একটু হয়তো কম হতে পারে, কিন্তু এটা 1 বছরে যে ওজনটা 3 গুণ হবে। 3 কেজির বাচ্চা 10 কেজির মতো অ্যারাউন্ড এরকম হয়। 2 বছরে যে এটা 12 কেজি কিংবা 12.5 কেজি হয়। এখানে আপনার বুদ্ধিমত্তা রিফ্লেকশন ঘটবে, কতখানি খাওয়াবেন, কতখানি কি করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন সব খাবার খাওয়ানো যাবে। আপনার সব সময় 5 বেলা 5 রকমের খাবার বাসায় রান্না করা সম্ভব নাও হতে পারে। সুতরাং অনেক সময় একটা পরিষ্কার জায়গা থেকে আপনি এগুলো এনে কনজিউম করতে পারেন। অর্থাৎ 8-9 মাসের মাথায় বাচ্চা 5 বেলা 5 রকমের খাবার খাবে, একটু ফলের রস খাবে, ডাইভার্স সর্ট অফ ফুড, বিভিন্ন রকমের খাবার, দুধ থাকবে, মায়ের দুধের পাশাপাশি অন্য দুধও খাওয়ানো যাবে। এটা দিয়ে পায়েস, ফিরনি, সেমাই, পুডিং, এটা সেটা বানানো যায়, যেগুলো বাচ্চা গিলতে পারে, যেটা আপনার কালচারালি অ্যাকসেপ্টেবল, যেটা আপনার পছন্দ করে। প্রতিদিন একই খাবার বিরক্ত লাগে, সব মানুষের তাই। সুতরাং এটাকে চেঞ্জ করে দিতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখতে হবে, টু ফ্যাট, অনেক মোটা স্থূল বাচ্চা এদেশে আছে। 20% বাচ্চা আন্ডার ওয়েট অ্যান্ড স্টান্টেড, মানে ওজনও কম, উচ্চতাও কম। এগুলো না বুঝে খাওয়াতে জানে না। এবং কিছু আছে 30%, কোথাও কোথাও 10% শহরে, এবং কোথাও কোথাও 20%, গ্রামে 8% বাচ্চা স্থূলে পাওয়া গেছে। ওগুলো না বুঝে বেশি খেয়েছে। সুতরাং এখানে ওই যে বললাম, আপনার বুদ্ধিমত্তা, প্যারেন্টসদের মধ্যে বাবা বাজার করেন, মা রান্না করে, দেশে তাই দুজনেই করা যায়। সুতরাং এই হলে আপনাদের এখানে আমাদের ওজন ঠিক থাকবে, অর্থাৎ খাবার কতখানি খাওয়াবো। এবং 3 বছরের মাথা দিয়ে কত 13-14 কেজি, 4 বছরের দিয়ে কত 14-15 এরকম একটা হবে। তারপরে প্রতি ওজনে প্রতি বছর 7 বছর 21-22 কেজি এরকম একটা ওজন বাড়বে। এবং হাইট, যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট পরিমাণে খাবার দেন, বাচ্চার হাইট ওই প্রফেশনালি ঠিক থাকবে। অ্যাপার্ট ফ্রম দ্য জেনেটিক্স একটা ব্যাপার তো আছেই প্যারেন্টসের, কিন্তু যদি এখানে খাবারের সাথে আন্ডার ফিডিং হয়, জেনেটিক্স যেটাই থাক, বাচ্চার গ্রোথ ফেলিউর হবে, ওজন বাড়বে না, হাইট কমবে। এই যে গ্রোয়িং এজগুলো কিন্তু আপ টু 18 টু 21, এরপরে প্রথম দিকে কিন্তু একটা 2টা গ্রোথ স্পার্ট আছে, ইন বিটুইন ফার্স্ট গ্রোথ হয়। সুতরাং ওই সময়টুকু যদি আপনি খাবার না দেন, তাহলে ওই পিরিয়ডটা মিস হলে আপনার আলটিমেট হাইটটা কম হবে। সুতরাং এইটুকুন সঠিকভাবে ওইটুকুনি করতে হবে। এক্সারসাইজও করা যাবে না, আন্ডারে করা যাবে না। এটা গেল। ফলমূল, শাকসবজি খেতে হবে, হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। তেল কম লবণ, কম তেল, কম চিনি, কম ক্যালোরি, পর্যাপ্ত ক্যালোরি বলতে গেলে ভালো হয়। এগুলো কম চিনি, এগুলো করতে হবে। এক্সারসাইজ করতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্য ফুড, আদার অ্যাডজাঙ্ক মেজার্স অফ লাইফ,
তাদেরকে দেখতে হবে। পর্যাপ্ত ঘুম দরকার, পর্যাপ্ত বিশ্রাম, সঠিক কাজটুকু করা, তাহলে আপনার গ্রোথ, হাইট, ওয়েট এবং এগুলো ঠিক থাকবে।